আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজ সকালের নাস্তা বানানোর জন্য নুডলস সিদ্ধ করেছি। রান্না করব চিকেন নুডলস। চিকেন নুডলস বানানোর জন্য মুরগির মাংস পিওরটা কুচি করে নিচ্ছি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। নুডলস প্রায় সেদ্ধ হয়ে আছে। নুডলস নামিয়ে নেব। ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে নামিয়ে। আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম। নেওয়ার পরে চুলাইতে কড়াই দিয়ে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা হালকা ভেজে নিতে হবে আগে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার সাথে তারপরে দিয়ে দেব মুরগির মাংসটা হালকা ভাজা হয়েছে। এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, নাড়াচাড়া করবো। একটু নাড়াচাড়া করার পর একটু ভাজা ভাজা হলেই দিতে হবে ক্যাপসিকাম। নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা হয়ে এসেছে হালকা। এর মধ্যে দিয়ে দেব লাল ক্যাপসিকাম। সর্দির জন্য একটু ভয়েসের সমস্যা, প্লিজ কিছু মনে করবেন না। আবার নাড়াচাড়া দেব। ভাজা ভাজা হলে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে নুডলস দিয়ে দিতে হবে। নুডলসের মশলাটা দিয়ে দিলাম, যে মিক্সড মশলা থাকে এগুলো। মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পরে একটু ভাজা হলেই আবার দিতে হবে আর এক প্যাকেট মশলা আমি দিয়ে দিচ্ছি। মশলা দেওয়া হলেই দিতে হবে এটা ভাজা ভাজা হয়ে গেছে, রেডি। এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করা নুডলস, দিয়ে দিতে হবে। সিদ্ধ করা নুডলস ঢেলে দিয়ে এবার নাড়াচাড়া দিতে হবে। সবজি চিকেন ভালো করে মেশাতে হবে। মেশানোর পর
ভালো করে মেশাতে হবে। নাড়তে থাকতে হবে, হালকা জাল দিতে হবে। একটু চিকেন এবং সবজির সাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। হালকা ভাজা ভাজা হলে পানি ভাবটা চলে গেলে নুডলসটা রেডি হয়ে যাবে। আমি নেড়েচে ভালো করে মিশিয়ে নিলাম। আমার নুডলস রান্না প্রায় শেষ। এবার নুডলসটি